মসজিদে আকসার সঙ্গে আমাদের সম্পর্ক দিলের সম্পর্ক, ইমানের সম্পর্ক, মুসলমানের জমিরের সম্পর্ক। কেউ যদি বলে আল আকসা আমাদের মাসলা নয়, আমাদের সম্পর্ক নয়, তার ইমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। ওই জন্য देश के प्रधानमंत्री जी, आप इजराइल का साथ दे रहे हैं, ये आपका खुद का मामला है, लेकिन हमारा भी खुद का ईमान का मामला है कि हम फिलिस्तीन के लिए दुआ करेंगे। আজকে গোটা পৃথিবী একে অপরের দিকে হিস্সায় বেটে যাচ্ছে। কাকে নিয়ে? ফিলিস্তিনকে নিয়ে। গত পরশু আমি হলদিয়ায় ছিলাম, একটা কাগজ এলো আমার কাছে। আমি যখন সূরা বনী ইসরাইল দিয়ে বক্তব্য শুরু করলাম, কে হযরত ফিলিস্তিনে মারামারি হচ্ছে, ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, আল আকসা মসজিদ নিয়ে তাদের মারামারি হচ্ছে, এর সঙ্গে আমাদের দেশের মুসলমানদের কি সম্পর্ক? আমরা কেন দোয়া করব? আমরা কেন ওদের লেগে নিজেদিকে দোষী করতে যাব সরকারের কাছে? নাউজবিল্লাহ বলেন, সকলে জোরে বলুন নাউজবিল্লাহ। কেউ যদি এই মনোভাব রাখে যে আল আকসা মুসলমানদের মামলা নয়, আল আকসা আমাদের সম্পর্কিত কিছু নয়, তার ঈমান চলে যাবে। আমি বলে যাচ্ছি, মুফতি সাহেব আছে কেন? কিয়ামত পর্যন্ত যতগুলো মুসলমান আসবে দুনিয়ার বুকে, আল আকসা মসজিদ আমাদের হৃদয়ের সাথে জুড়ে আছে, আমাদের ঈমানের সাথে জুড়ে আছে। যদি বলেন কেন? আল আকসা হচ্ছে প্রথম কাবা। নবীজি নামাজ পড়ছেন, আল আকসা মসজিদের দিকে মাথা করে সিজদারত অবস্থায় আছেন, আল্লাহ আয়াত পাঠালেন, সাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মাথাটাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও। আরো শুনিয়ে দিচ্ছি, আপনার আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়া ফিলিস্তিনের জন্য, আল্লাহ যেন ফিলিস্তিনকে বিজয় করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল আকসা মসজিদ আল্লাহ যেন আমাদের হাতে বিজয় দিয়ে দেয়, এই দোয়া আমাদের রইল। জোরে বলুন ইনশাআল্লাহ। বাই রেকর্ডিং হচ্ছে, আপনারা ভয় খেতে পারেন, আমি ভয় খাই না। আমার কাছে মোবাইলে এভিডেন্স আছে, সরকারের বিরুদ্ধে এভিডেন্স। আমাদের দেশের প্রধানমন্ত্রী জি মোদীজি তিনি বলেছেন, मैं इजराइल के साथ खड़ा हूं, बड़ी दुख की बात है। और यूपी के अंदर जितने मस्जिद में दुआ किया गया, इमाम साहब उलामा लोग दुआ किया, बोले इनके बारे में एफआईआर दर्ज करो। फिलिस्तीन के लिए क्यों दुआ किया? फिलिस्तीनियों के मुसलमान के लिए क्यों दुआ किया? और हमें अगर जेल में भी डाल दो तो अल्लाह की कसम हमारे जुबान से फिलिस्तीन के लिए दुआ ही निकलेगा। ये हमारा ज़मीर है, ये हमारा ईमान का ताकत है। जेल का डर हमें मत दिखाओ, मौत की डर मुसलमान को मत दिखाओ, क्योंकि हम तो शहादत को मोहब्बत से पसंद करते हैं। जुड़े बोलो सुभान अल्लाह। শাহাদাত আমাদের পছন্দের জিনিস, মৃত্যুকে মুসলমান ভয় খাই না। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের তলায় আগুন দিয়েছে, ঈমান থেকে লড়েনি। আমরা হচ্ছি তাদের উত্তরসূরি। আমাদের বুকেতে গুলি চালালেও মুখ থেকে কলমাটাই বের হবে, কখনো বদদিনীটা বেরোবে না ইনশাআল্লাহ। এই দোয়া, এই হিম্মত রাখি। শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আমার নবীকে পিছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসায় নিয়ে এলেন কে? জিবরিল আমিন। অনেক উলামার মুখ থেকে আপনারা শুনেছেন, অনেক ছোট থেকে বয়স্করা শুনেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া। উলামারা ছাড়া
আপনাদের মধ্যে বলুন, নবীজি যখন দুনিয়াতে ছিলেন, কোনো নবী ছিলেন দুনিয়াতে? কথা বলেন না কেন? ছিলেন না। তাইলে ইমামুল আম্বিয়ার মানে হচ্ছে সমস্ত নবীদের ইমাম। নবীজি কখন ইমামতি করলেন? রিওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় 2 রাকাত নামাজ আদায় করলেন, পড়ালেন। আর সমস্ত নবী পয়গম্বর রাসূলুল্লাহ নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সমস্ত নবীরা নামাজ আদায় করলেন। আমার নবীজির পেছনে লাকাব লেগে গেল ইমামুল আম্বিয়া। ওই জায়গাটায়, ওই জায়গা যেখান থেকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমানে যেখানে আল্লাহর কাছে পৌঁছালেন, আরশ কুরসি পরিদর্শন, নবীজির দুনিয়াতে আসা, নামাজ নিয়ে আসা, মসজিদে আকসার সঙ্গে আমাদের সম্পর্ক, দিলের সম্পর্ক, ইমানের সম্পর্ক, মুসলমানের জমিনের সম্পর্ক। কেউ যদি বলে আল আকসা আমাদের মাসলা নয়, আমাদের সম্পর্ক নয়, তার ইমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। ওই জন্য देश के प्रधानमंत्री जी, आप इजराइल का साथ दे रहे हैं, ये आपका खुद का मामला है, लेकिन हमारा भी खुद का ईमान का मामला है कि हम फिलिस्तीन के लिए दुआ, और यही दुआ हमारे जबान से निकलेगी कि अल्लाह तू इजराइल को बर्बाद कर दे, निस्ते नाबूद कर दे। जोरे बोलून আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাই, আমাদের জবান থেকে একটাই দোয়া বের হবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে हिफाजत करो। जोरे बोलून আল্লাহুম্মা আমিন। हमारे देश के जितने मीडिया वाले हैं, सुन लो कान खोलकर, বাংলার যতগুলো মিডিয়া, তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমাদের হিম্মত নেই, সত্যটা তোমরা প্রকাশ করে দেখাতে পারবে। বিক্রি হয়ে গেছে ভারতের মিডিয়ারা, আর ইসলামের বিরুদ্ধে ছুরি চালাচ্ছে, ইসলামের বিরুদ্ধে জবান চালাচ্ছে। শুনেলেন? আপনারা সাবধানী অবলম্বন করুন। প্রত্যেকটা মুসলমানকে বলছি, এই মিডিয়ার আফওয়া থেকে নিজেদেরকে জুড়ে রাখুন, দূরে রাখুন। এই মিডিয়ার মিথ্যা প্রশ্রয় থেকে দূরে থাকবেন। মোবাইলে যেগুলো দেখছেন মিডিয়াদের খবর, 100টার মধ্যে 99টা মিথ্যা আপনার কাছে প্রকাশ করা হচ্ছে, স্থাপনা করা হচ্ছে। এদের হিম্মত নেই। মণিপুরে 3টে মাকে, দলিত মাকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে। हमारे देश के मीडिया खामोश हो गए, ये दिखा नहीं सकते, क्योंकि मणिपुर का नाता हमारे मोदी जी से जुड़ा हुआ है, इसीलिए नहीं दिखा सकते। अगर किसी ने दिखा दिया तो वो चैनल वाला का घर पे ताला पड़ जाएगा। ये तो हमारे देश के मीडिया वाले तो वो कुत्ते हैं, जहां पर हड्डी मिला वहीं पहुंच गए। আপনি দেখুন, আপনারা খিচুড়ি খেয়েছেন না খেননি? এই খিচুড়িতে গোশ ছিল, গোশ ছিল ছিল, হাড্ডিগুলো যেখানে পড়ে আছে দেখেন গা কুকুর হাজির হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? কুকুর রেডি আছে, হাজির, हड्डी मिल गया। तो हमारे देश के मीडिया वाले वो कुत्ता है जहां पर हड्डी मिला वहीं पहुंच गया। सच नहीं बोल सकते। हमारे मुसलमान भाई, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদ থেকে আল্লাহর আরশ কুরসি পরিদর্শন 7 আসমানে গেলেন, নিয়ে এলেন। জেনে রেখে দিবেন, যাদের মন থেকে দোয়া বের হয়নি, তোমার জবান থেকে দোয়ার প্রয়োজন নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরাসান থেকে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, খোরাসান থেকে একটা দল আসবে যারা আল আকসায় ঝান্ডা গাড়বে।